আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক ভাইরা, আপনারা কেমন আছেন? যে যেখান থেকেই এই ভিডিওটা দেখবেন, অবশ্যই আপনাদের মতামত তুলে ধরবেন। তো আমি সামান্য কিছু আপনাদের সামনে কথা বলতে চাই। সেটা হলো আমি একদম খুবই একজন ক্ষুদ্র মানুষ। আমার তেমন কোনো বুদ্ধি জ্ঞান নাই। তো তারপরও যে দেশ এবং দেশের বাইরে টুকিটাকি কিছু খবর দেখে থাকি। খবর দেখে মানে ভিতরে অনেক কিছুই চিন্তা ভাবনা হয়। কিন্তু এইসব কথা কাকে বলবো? কারণ আমি তো ওই ধরনের বড় মানুষ না। আপনাদেরকে বোঝাতে পারবো। তো কিন্তু আমার ভিতরে থেকে অনেক কিছুই মনে হয় যে আমাদের যে বিশ্ব কোন পরিস্থিতিতে চলছে। সেটা হলো দেখেন, আজকে প্রায় ৪০ দিন যাবত আমেরিকা, ইসরায়েল এবং ইরানের সেই মরণ যুদ্ধ। যুদ্ধের মধ্যে সারা বিশ্বে অশান্তি সৃষ্টি হয়েছে। সেই অশান্তি আপনারা নিজেরাই দেখতে পারতেছেন। বিভিন্নভাবে অশান্তি সৃষ্টি হয়েছে। বিশেষ করে সারা বিশ্বের মধ্যে যে একটি তেলের বাজার আছে, সেই তেলের বাজার কি একটা অবস্থা চলছে। তো মানুষ সারারাত পেট্রোল পাম্পে লাইন দিয়ে মানে ৭ ঘন্টা ৮ ঘন্টা লাইন দিয়ে তেল নিতে হচ্ছে। আরো অন্যান্য জিনিসের দাম বেড়ে চলছে। বিশ্বে হাহাকার সৃষ্টি হয়েছে। যাই হোক, তো আমি একটি কথা বলতে চাই, অনেক বড়, বড় রাষ্ট্র আছে তারা অনেক শিক্ষিত, অনেক জ্ঞানী মানুষ। তারা স্বয়ংসম্পন্ন। টাকা, পয়সা, ধন, দৌলত সবকিছু দিয়ে তারা কিন্তু স্বয়ংসম্পন্ন। তারা কিন্তু মাথায় জ্ঞান বুদ্ধি দিয়েও স্বয়ংসম্পন্ন। তো তাদের অস্ত্রপাতি, টাকা, পয়সা বিভিন্ন রকমভাবে স্বয়ংসম্পন্ন। কিন্তু তারা কি করতেছে? তারা কিন্তু একটা মূর্খর মতো কাজ করতেছে। আমি যেটা মনে করি সেটা হলো, আপনারা সবাই দেখতে পারতেছেন যে বিশ্বে যে যুদ্ধটা চলছে সেই যুদ্ধটা কিন্তু আসলে ৩য় যুদ্ধ রূপ নিচ্ছে কিনা জানি না। আর এটা তো হবেই, কারণ ১৪০০-১৫০০ বছর আগে আহ, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহ, যখন ছিলেন, তখন সেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কোরআন নাযিল হয়েছিল। এই কোরআনটা বিশ্বের সমস্ত লোকের জন্য নাযিল হয়েছে, শুধু মুসলমানদের জন্য কিন্তু নয়। সারা বিশ্বের মানুষের জন্য এই কোরআনটা নাযিল হয়েছে। আর এই কোরআনটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবকিছু বিশ্লেষণ করে দেওয়া আছে। তো সেই কোরআনের মধ্যেই বিভিন্ন হাদিসের মধ্যে মানে কিছু লিপিবদ্ধ ছিল যে এত এত দিন পরে একটি যুদ্ধ লাগবে। সেই যুদ্ধের মধ্যে সবচেয়ে মার খাবে হলো মুসলিমরা। যারা মুসলমান তারা মার খাবে। তো দেখেন ১৪০০-১৫০০ বছর আগের ঘটনা, সেই হাদিস কোরআনের মধ্যে যে লিপিবদ্ধ ছিল সেগুলি কিন্তু এখন আমরা চোখে দেখতে পারতেছি। তো সেই যুদ্ধের মধ্যে মাইর খাবে, এমন মাইর খাবে, খেতে, খেতে ইসলাম এবং মুসলমান প্রায় শেষের দিকে হয়ে যাবে, ধ্বংসের দিকে হয়ে যাবে। শেষ প্রান্তে গিয়ে তারপরে মুসলিমরা আবার জেগে উঠবে। এমনভাবে জেগে উঠবে যে তখন কোনো ইহুদি, নাসারা, অন্যান্য ধর্মের লোক যারা খ্রিস্টান বা কাফের যাকে আমরা বলি, আমরা মুসলমান ছাড়া যারা আছে তারা তো, আমরা এক কথায় তারা তো অমুসলিম বলি। কোনো অমুসলিম লোক তখন আর থাকতে পারবে না, বাঁচতে পারবে না। যারা বেঈমান লোক তারা থাকতে পারবে না দুনিয়াতে। তো সেই পরিস্থিতি আস্তে, আস্তে এগোচ্ছে কিনা জানি না।
আল্লাহ ভালো জানেন। তা আমার মনে হয় যে তাই। আমি অনেক ওয়াজ নসিহত শুনেছি। বড়, বড় যারা আলেম আছে, বুজুর্গ আছে তাদের মুখেও শুনেছি। তো কথা হলো, আমি একটি কথা বলব, আমেরিকা বিশাল একটি দেশ পৃথিবীর মধ্যে। তার কোনো জিনিসের অভাব নাই। অস্ত্র ঝনঝনানি সারা বিশ্বের মধ্যে যতগুলি দেশ আছে, সব দেশ কিন্তু আমেরিকার উপর দিয়ে কেউ কথা বলার সাহস পায়নি। কোনোদিন কথা বলার সাহস পায়নি। আমেরিকা এতদিন দাদাগিরি করেছে। সে যেভাবে যে রাষ্ট্রকে বলছে সেটাকেই তাকে মানতে হচ্ছে। তা আরেকটি দেশ, সেটা ইহুদি, ইসরায়েল। ইসরায়েল কিন্তু কোনো দেশ নয়। ইসরায়েল কোনো দেশ নয়। তারা হলো রোহিঙ্গা ছিল। ফিলিস্তিনে তারা এসে তারা সেখানে দখলদারি করে আছে। যখন আমি সবকিছু আপনাদেরকে বিশ্লেষণভাবে বলতে পারবো না, আমি শর্টকাটে সামান্য কিছু কথা বলবো। সেই দেশে ফিলিস্তিনে এসে তারা বেশ কিছু রোহিঙ্গার মতো, যেমন মিয়ানমার থেকে কিছু রোহিঙ্গা বাংলাদেশে আসছে, আমাদের উখিয়া টেকনাফে আছে প্রায় 10 থেকে 12 লক্ষ রোহিঙ্গা। তা সেরকম আহ, ইসরায়েলে কিন্তু তারাও এইরকম ভাবে এসেছিল। আসার পরে তারা এই ফিলিস্তিনের কাছে জায়গা চেয়েছিল থাকার জন্য, যেমন আমাদের আমাদের বাংলাদেশের রোহিঙ্গারা এসেছে, এখানে থাকার জন্য জায়গা দিয়েছে আমাদের বাংলাদেশের সরকার, এবং আমরাও আমাদের তাদের উপরে যে মিয়ানমার নির্যাতন করেছে, অত্যাচার করেছে, আমরা বাংলাদেশের জনগণ তখন সরকারের কাছে বলতো যে তাদেরকে জায়গা দেওয়া হোক, কারণ তারা এতই নির্যাতিত যে আসলে আমাদের মধ্যে একটা মায়া কাজ করেছে, মানবিকতা কাজ করেছে, যার ফলে আমরা জায়গা দিয়েছি। কিন্তু দেখেন, এই যে 10-12 লক্ষ বা 15 লক্ষ রোহিঙ্গা আছে, তারা কিন্তু একদিন ইসরায়েলের মতো হতে পারে, এটা অবিশ্বাসের কিছু না। কারণ ইসরায়েল এইভাবে এক সময় ফিলিস্তিনের মধ্যে এসেছিল, তারা দখল করে, তারা এখন কি অবস্থা, তারা এসে জায়গা চেয়েছিল যে আমরা আমাদের থাকার কোনো জায়গা নেই, আপনারা আমাদেরকে দয়া করে থাকার জায়গা দিন। আস্তে আস্তে থাকার জায়গা নিয়ে থাকতে 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 তারা দেখেন এখন টাকার পাহাড় করেছে, অস্ত্রের অভাব নাই। আর এটার দোষর হলো স্বয়ং এই যে যে এতদিন দাদাগিরি করেছে আমেরিকা। তো সেই ছোট্ট একটি দেশ ইসরায়েল কিন্তু ছোট্ট একটি দেশ, আগে তো নামই ছিল না, ইসরায়েল বলতে কোনো কিছু ছিল না। কিন্তু তারা 1 কোটিও মানুষ হবে না, সেখানে 1 কোটি মানুষও হবে না, অল্প কিছু মানুষ। আর ছোট্ট একটি দেশ বাংলাদেশের, মানে কয় ভাগের 1 ভাগ আমি সঠিক বলতে পারবো না, অযথা মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করব না। তারা কিন্তু ছোট্ট একটি দেশ, তারা এমন ভাবে স্বয়ংসম্পন্ন হয়েছে, তারা কিন্তু পারমাণবিক যে অস্ত্র আছে, বোমা আছে, সেটাও কিন্তু তারা সেটারও মালিক হয়েছে। তাহলে তোমরা ছোট্ট একটি দেশ ফিলিস্তিনে এসে রোহিঙ্গার মতো তোমরা জায়গা চাইলা, রোহিঙ্গার মতো সেই জায়গায় থেকে তোমরা এত কিছু করলা, সেখানে পারমাণবিক বোমা পর্যন্ত তোমরা বানিয়েছো। আচ্ছা, তখন তাদের কি দরকার ছিল পারমাণবিক বোমা বানানোর জন্য? তখন তো কোনো দেশ তাদেরকে নিষেধ করেনি। আমেরিকা নিষেধ করেনি, অন্যান্য সৌদি আরব বলেন, অন্যান্য ইউরোপীয় ইউনিয়নের যতগুলি দেশ আছে তারা তো কেউ তখন নিষেধ করেনি। আর নিষেধ যদি করেই থাকে তাহলে তারা কিভাবে বানালো? কারণ তারা দেশটাই ছোট, মানুষ কম। তাদের এত আত্মরক্ষা কেন লাগবে? তাদের উপর তো মানুষ কেউ হামলা করেনি কোনো সময়। তো তারা যদি সেই পারমাণবিক অস্ত্র বানাতে পারে, আজকে ইরান বিশাল একটি দেশ, অনেক জনবহুল জনগোষ্ঠী, তাদের অনেক কিছু আছে, কিন্তু তাদেরও তো তাহলে একটা দেশের আত্মরক্ষার জন্য তাদেরও তো কিছু অস্ত্রপাতির দরকার আছে, তাই না? তারা যখন এই পারমাণবিক অস্ত্র বানানোর জন্য, পারমাণবিক বোমা বানানোর জন্য চেষ্টা করেছে, ইউরেনিয়াম সংগ্রহ করেছে, তখন ইসরায়েল, ওদের মাথা খারাপ হয়ে গেছে, আমেরিকার মাথা খারাপ হয়ে গেছে, তাদের নাকি হুমকি, ইরান নাকি তাদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। কেন? যে ইরান যদি পারমাণবিক বোমা তৈরি করে তাহলে তাদের জন্য বিশাল একটা হুমকি। আরে ভাই, হুমকি কেন হবে? তাহলে তোমরা যে বানিয়েছো পারমাণবিক বোমা, তাহলে অন্যান্য দেশ যেগুলি আছে তাদের জন্য হুমকি নাও তোমরা।
এখন তো তাই করতেছো তোমরা, যেভাবে নিরীহ মানুষকে, যেমন গাজা, লেবানন, বিভিন্ন দেশকে তোমরা আক্রমণ করতেছো। মানে কোনো দোষ ত্রুটি নাই, শুধু এমনি আক্রমণ করতেছো। তোমাদের যদি কোনো দাবি দাওয়া থাকতো সেটাও কিন্তু নয়। তোমরা সাধারণ মানুষ মারতেছো, নারী, শিশু, বৃদ্ধ থেকে শুরু করে, মানে এমন কোনো মানুষ নাই যে তোমাদের হাত থেকে রক্ষা পাচ্ছে। তো তোমরা যে পারমাণবিক বোমা বানিয়ে তাদের উপরে এভাবে নির্যাতন করতেছো কেন? এখন এত বড় একটি দেশ, তাদের কি দরকার নাই পারমাণবিক বোমা তৈরি করার জন্য? ইরান তো বিশাল একটি দেশ, তাই না? আসলে এটা কিছুই না। এটা হলো, ইরান বিশাল একটি দেশ। সেই দেশে আহ, বিশাল পরিমাণে তেলের মজুদ আছে। সেই তেল দখল করার জন্য, মানে সেই দেশটাকে নিয়ন্ত্রণ করার জন্যই একমাত্র এই পারমাণবিক বোমার কথা বলে তারা এই যুদ্ধগুলি করতেছে এবং এই দেশে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। এখন যেমন ইরাকে সাদ্দামকে মারলো আমেরিকা, গ্রেপ্তার করলো, গ্রেপ্তারকে মেরে দিল। তারপরে লিবিয়ার যে প্রেসিডেন্ট ছিল গাদ্দাফি, তাকেও কিন্তু এইভাবে মেরেছে। দেখেন, একটা দেশের সার্বভৌমত্ব বিষয় আছে, সার্বভৌম একটা বিষয় আছে, তাদের নিরাপত্তা একটা বিষয় আছে। যেমন আমাদের বাংলাদেশ, এখন বাংলাদেশের যে প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্ট যদি অন্য কোনো দেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী এসে ধরে নিয়ে যায় বা গ্রেফতার করে, আমরা কি সেটা মানবো? কখনোই না। তা গাদ্দাফি যে ছিল, লিবিয়ার গাদ্দাফি, তারপরে ইরাকের যে সাদ্দাম হোসেন, সেই দেশের জনগণ সিদ্ধান্ত নিবে তাদেরকে তারা সরকারে রাখবে কিনা বা প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হিসাবে ক্ষমতায় রাখবে কিনা। কিন্তু আমেরিকার মতো একটি দেশ, সে এতে নাক গলাতে আসে কেন? ওই যে দাদাগিরি, তার হাতে টাকা আছে, অনেক ডলার। এই ডলার, সারা বিশ্বে ডলারের যে ব্যবসা একটা চলছে, এই ডলারের ব্যবসায় সে তো অনেক গরম হয়ে যাচ্ছে তার পকেট। এই ব্যবসা করে সে অস্ত্র বিক্রি বিক্রি করে, মানে সে অনেক বড় বিশাল কিছু হয়ে গেছে। এখন তারা মনে করতে যে আমরা যেটা করব সেটাই হবে। এই দাদাগিরিটা তারাই করতেছে। তো এই যে সারা বিশ্বের মধ্যে এতগুলি মানুষ আছে, এতগুলি দেশ আছে, এত বড় বড় দেশ আছে, তাদেরও অস্ত্র কম নেই। অনেক বড় বড় দেশ আছে কিন্তু তাদের অস্ত্র আছে। তুরস্ক, তারপরে রাশিয়া, চীন, উত্তর আমেরিকা, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, আরো অনেক বড় বড় দেশ আছে, তাদেরও অস্ত্র আছে। তারা কেন তাদের সেই ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ আমেরিকার গলা টুটি চেপে ধরে না? সব দেশ যদি এক হয়ে আমেরিকার টুটি চেপে ধরতো, তাহলে কিন্তু তারা এই কাজ করতে পারতো না। তো দেখেন, আসলে মানে সবাই নিজের কৌশলগতভাবে এগিয়ে যাচ্ছে। আর আমাদের এই বিশ্বের মধ্যে কিন্তু মুসলিম কম নয়, ইহুদি বা অন্যান্য জাতির চেয়ে মুসলিম কম নয়। তো আমাদের মুসলিমদের মধ্যে একটাই দোষ, তারা কিন্তু একতা থাকতে পারতেছে না। অন্যান্য দেশ যতটা একতা আছে, তারা সুবিধাবাদী, যেমন চীন, রাশিয়া বা অন্যান্য দেশ, তারা সুবিধার জন্য ইরানকে কিছুটা সহযোগিতা যদিও করে, যে ইরান থেকে তেল নিতে হবে, বিভিন্ন রকম সুযোগ সুবিধা পায়। তাদের দেশের মার্কেট সেই ইরানে, ইরানকে দিয়ে তারা অনেক কিছু করতেছে, এই জন্য ইরানকে সহযোগিতা করতে। আসলে যদি ইরান থেকে, মানে ইরানের কাছ থেকে যদি তারা কোনো লাভবান না হতো, তাহলে কিন্তু তারা ইরানকে সহযোগিতা করতো না। তো এই যে অন্যান্য ধর্মের লোকেরা, যারা অন্যান্য দেশ আছে, অন্যান্য ধর্ম আছে, তারা কিন্তু তলে তলে সবাই একই আছে। সবাই কিন্তু মুসলিম কান্ট্রি অর্থাৎ মুসলিম দেশগুলির উপরে প্রচুর পরিমাণ অত্যাচার করতেছে। আর অন্যান্য দেশ সুবিধার জন্য আহ, কিছুটা তাদের পক্ষ হয়ে কথা বলতেছে, কিন্তু পুরোপুরি কিন্তু কোনো কিছু করতেছে না। হ্যাঁ, যদি বিশ্বের মধ্যে যতগুলি মুসলিম রাষ্ট্র আছে সবাই যদি এক হয়ে লাঠি নিয়ে দাঁড়িয়ে যেত, তাহলে কি আমেরিকার মতো, ইসরায়েলের মতো দেশ সেই মুসলিম রাষ্ট্রের উপরে এরকম হামলা করতে পারে? ইরাকে সাদ্দাম হোসেনকে নিয়ে মেরে ফেললো, এইভাবে করতে পারতো? লিবিয়ার গাদ্দাফিকে নিয়ে মারতে পারতো? পারতো না। আজকে ইরানকে ধরছে, ইরানকে শেষ করতে পারলে পরবর্তী অন্য একটা দেশকে টার্গেট করবে, তারপরে আরেকটা দেশকে টার্গেট করবে, এইভাবে করতে থাকবে। কিন্তু
আমাদের একটা বোঝা উচিত যে যারা যে সমস্ত মুসলিম রাষ্ট্র আছে সেই রাষ্ট্রগুলি যদি একতা না হয় এখন পর্যন্ত, তাহলে আমি মনে করব তারা বোকার স্বর্গে বসবাস করতেছে। তো আজকে ইরান হেরে যাবে, কেউ কোনো মুসলিম রাষ্ট্র আসবে না, জাগবে না। এইভাবে এক এক করে সমস্ত মুসলিম রাষ্ট্রগুলি সমস্ত মুসলমানগুলিকে তারা মেরে ফেলবে, দেশগুলিকে ধ্বংস করবে এবং সমস্ত দেশের নিয়ন্ত্রণ তাদের হাতে চলে যাবে। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আমি বাড়াতে চাচ্ছি না। অলরেডি 15 মিনিট পার হয়ে গেছে। আমার অনেক কিছু কথা বলার ছিল। তো আমি যে কথাগুলি বললাম, আপনাদের যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, সাপোর্ট করবেন। আর ভিডিওটাকে সবাই শেয়ার করে দিবেন। আর আমি যে কথাগুলি বললাম আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আবার কোনো এক সময় কথা হবে।